আমরা চলে আসলাম মুন্সিগঞ্জ জেলার দিঘিরপাড় বাজার নামে একটি বাজার। সেই বাজারে আসলাম আমরা কিছু মুরগি কিনবো। তো মুরগি কিনতে বাজারে ঢোকার পর আমরা দেখতে পাই যে ওখানে কিছু দালাল চক্রের বাইরে সাধারণ পাবলিক কেনার মতো কোনো ওখানে ক্ষমতা নাই। আমরা যদি বলি 300 টাকা, তারা বলে 350 টাকা। এই বলে তারা মুরগির দাম মাখিয়ে চলে আসেন। কিছুক্ষণ পর আমরা যখন ওখান থেকে সরে যাই, আমরা একটি জায়গায় এসে বসি। সেই জায়গায় আসার পরে ওই দালালরা আমাদেরকে মুরগি নিয়ে আসে দেখান। সেখান থেকে দেখলাম যে আমরা যে দাম বলে আসলাম তার থেকেও মোটামুটি রিজনেবল দামে আমরা পাচ্ছি। আমরা যখন 300 টাকা বলি, তারা সেটা 350 টাকা বলে, কিন্তু তারা কিনে না। তার পরবর্তীতে তারা 300 টাকা কিনেই আমাদেরকে এসে 350 টাকা বিক্রি করতেছে। তো দেখলাম 50 টাকা 100 টাকা ডিফারেন্স তারা মুরগি আমাদেরকে দিচ্ছে। আমরা বসে 15টি মুরগি কিনে ফেললাম, তাও আবার এখানে দেশি মুরগি। যাই হোক, কেনার পর আমরা চিন্তা করলাম এবার মুরগিগুলি কেটে পরিষ্কার করে আমরা চলে যাবো। ওকে, গেলাম একটি দোকানে, মুরগিগুলি কেটে দিবে। সেই জায়গায় কাটতে গিয়ে মুরগি কাটতে 10 টাকা লাগে। দেশি মুরগির কারণে তারা 20 টাকা বলছে। আমরা বললাম ওকে ফাইন, কেটে দেবো। এখন তারা বলছে এলাগুলি পরিষ্কার করে দিবে না। তারপর বললাম যে এটা কেমন ভাই, 20 টাকা করে নিচ্ছ, পরিষ্কার করে দিবে না কেন? কাটলে কাটেন, না কাটলে নাই। তখন আর কি করবো, কাটলাম না, চলে আসলাম। নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। নারায়ণগঞ্জে এসে পৌঁছে তারপর নারায়ণগঞ্জের একটি বাজারে এসে সেই মুরগিগুলি কাটে পরিষ্কার করে তারপর বাসায় যাই। এই হলো দিঘিরপাড় বাজারের অভিজ্ঞতা। দেখা হবে অন্য আরেকটি বাজারে।